দীর্ঘদিনের পর সিধু কানুর মূর্তি বসলো নন্দীগ্রাম আদিবাসী পাড়ায়। হুল দিবসেই সিধু কানুর মূর্তির উন্মোচন করা হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রাম আদিবাসী পাড়ায়। কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানুর এই পূর্ণবায়ব মূর্তি নির্মাণ করা হয় নন্দীগ্রাম আদিবাসী পাড়ায়। ৩০শে জুন হুল দিবস অনুষ্ঠিত হলো নন্দীগ্রামে। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন, কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ আরো অন্যান্যরা। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মূর্তিটি নির্মাণ করা হয়েছে ১.৫ লক্ষ টাকা ব্যয়ে। নতুন মূর্তি পেয়ে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বসানো হলো বা কি দাবি ছিল আপনাদের দীর্ঘদিনে এই এলাকার মানুষদের কি ছিল বলুন? আজকে এই নন্দীগ্রাম ফুলধানু ক্লাবের উপলক্ষে আমাদের এখানে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুদানের মাধ্যমে আমরা এখানে স্থাপন করতে পেরেছি। নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় আপনাদের দীর্ঘদিন দাবি ছিল একটা মূর্তি বসানো, সেটা পূরণ হলো এতদিন পর। আমাদের কাছে যাতে আমরা বলছি, এই দেখা যাচ্ছে এই ব্লকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আদিবাসী সম্প্রদায় এখানে বসবাস। এখানে প্রায় মোটামুটি ৬০-৭০ ঘরের বাস। আর এই হুল দিবস বলে একটা অনুষ্ঠানও আয়োজন করেছেন। হুল দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেমন লাগে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আপনাদের? আপনার নাম? আপনার পরিচয়? কোথায় কাদের পক্ষ থেকে এই মূর্তি স্থাপন করলেন? নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় মানুষের একটি দাবি ছিল, যেটা গ্রামবাসীরা আমাদের বলেছিলেন এবং আমাদের সভানেত্রী এখানে একটা উপলক্ষে সিধু কানুর প্রতিষ্ঠা করা হবে। সেই কারণে এদের দাবিকে মান্যতা দিয়ে আমরা কাটোয়া পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সভানেত্রী প্রত্যেকে মিলে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করি যেখানে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সিধু কানুর মূর্তি প্রতিষ্ঠা করবো এবং আজকে দিবসের দিনে সেই মূর্তি প্রতিষ্ঠিত হলো এবং এর এখন একটু কাজ বাকি রয়েছে। আমরা কত টাকা অ্যালাইনমেন্ট হয়ে যায়? আমাদের ১.৫ লক্ষ টাকা মতো খরচ হয়েছে। এখন আমাদের কাজ বাকি রয়েছে। বর্ষার জন্য একটু দেরি হচ্ছে, বৃষ্টি পড়ার জন্য কাজের জন্য পাথরগুলো বসানো যায়। এই চিন্তা ভাবনা তো আগে ছিল না। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রথম কোন আদিবাসীদের সম্মান জানানোর জন্য এই জিনিসটা বসানো হলো। তো এটা ভুল ধারণা। আপনারা দেখছেন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বিগত দিনে এই গ্রামেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন। তিনি এই পাড়ার মানুষের জন্য অভূতপূর্ব উন্নয়ন করেছেন এবং এই পাড়ার মানুষকে তিনি প্রত্যেকটি কাজে আজকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে ভাতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই পাড়ার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আর বলছি, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সম্মান জানানোর জন্য এই মূর্তি স্থাপন করলেন আজ হুল দিবস। আদিবাসী মানুষদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত রয়েছেন এবং বিভিন্নভাবে আদিবাসীদের উন্নয়নের কাজ করেছেন এবং এখানে একটা মূর্তির দাবি ছিল, সেই দাবিকে মান্যতা দিয়ে দিবসের দিনে। আপনার নাম পরিচয়? রাজীব চ্যাটার্জি, সভাপতি। এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল। আমাদের ফুলধানু গাঁওতা মহিলা
সদস্যরা একটা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যে আমরা এখানে সিধু কানু মূর্তি স্থাপন করব। তার জন্য আমরা কাটোয়া 2 বিডিও সাহেবকে জানাই এবং আমাদের পঞ্চায়েতের সহকর্মীগুলোকে জানাই এবং আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় ওনাদের সহযোগিতায় আজকে আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি। কার মূর্তি? সিধু কানু মূর্তি স্থাপন করতে পেরেছি। আজকে কি অনুষ্ঠান চলছে? আজকে সিধু কানু হুল মাহা চলছে। মূলত কি হুল দিবস উপলক্ষে? হুল দিবসের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন? সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেমন লাগছে এই অনুষ্ঠান আয়োজন? এই অনুষ্ঠানে আমাদের আজকে সত্যি খুব মানে আনন্দ আর খুব ভালো লাগছে আমাদের, যেই দীর্ঘদিনের স্বপ্ন আজকে আমরা মূর্তি স্থাপন করার চেষ্টা আজকে আমাদের পূরণ হয়েছে, যার জন্য আমাদের কাটোয়া বিধানসভা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিজয় মান্ডি, বাড়ি নন্দীগ্রাম। আমাদের এই নন্দীগ্রামে এবং কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি সিধু কানুন মূর্তি বসানো হলো। কেমন লাগছে মূর্তি বসানো? সিধু কানু মূর্তি বসানো হলো। কেমন লাগছে মূর্তি বসানোর পর? এবং লাগছে তোমাদের? আমাদের খুবই ভালো লাগছে। এরকম আমরা যদি বছরে আমাদের এই সিধু কানুর মূর্তিকে নিয়ে আমরা পালন করলে আমাদের খুবই ভালো লাগবে। এবার আপনারা যদি এই পুজোর সময় যদি উপস্থিত থাকেন, আমরা আপনাদের কাছে প্রকৃত হয়ে থাকবো। আপনার নাম? লিলি মুর্মু, বাড়ি নন্দীগ্রাম। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।